স্বাগত ৫ই টিভি সংবাদে, সাথে আছি আমি শাহজাদি আরজু। একজন সঠিক গার্জিয়ানের অপেক্ষায় রয়েছেন রাজশাহী ৫ আসন পুটিয়া দুর্গাপুরের সাধারণ মানুষ। তারা বলছেন এমন একজন মানুষ এ আসনে প্রয়োজন, যিনি জনদরদি, সমাজসেবক ও গরিবের বন্ধু, যে তার ভালোবাসার সর্বদাই আগলে রাখবে পুটিয়া দুর্গাপুরের মানুষদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে তাদের আহ্বান, আগামী সংসদ নির্বাচনে যাচাই বাছাই করে পুটিয়া দুর্গাপুরের এমন একজন প্রার্থীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক, যিনি নীতিবান, দক্ষ ও দূরদর্শী, যে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন, দেশের আইন প্রণয়ন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন, পাশাপাশি মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী ও মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। অনেকে আবার প্রকাশ করেছেন তাদের পছন্দের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর নাম। বিস্তারিত থাকছে জনগণের মতামতে। আমাদের সাধারণ জনগণের কৌতূহল বহুত। এই আমাদের দুর্গাপুর পুটিয়াতে বহুত বিএনপির ত্যাগী অত্যাগী বহু নেতা ফেতা আছে, কিন্তু আমাদের জনগণের যে কাজ করবে যে নেতাটা, সেরকম লোকে আমরা চাই। দুর্গাপুর পুটিয়াতে অনেক প্রার্থী আছে, সাত্তার সাহেব বর্তমানে লোকজনের সমাগমে যাচ্ছে এবং তাদের কাজকাম করছে, এবং উনি যদি আসেন তাহলে হয়তো বা ভালো হবে। আমরা যে আসলে নির্বাচনে ভোট দিতে যাব, আসলে যারা আসলে ভালোবাসবে কিংবা আমাদের উন্নয়ন যারা করবে, তাদের সেই ব্যক্তিটাই আমাদের মাঝে আসলে সবচেয়ে ভালো হয়। এই দেশের যারা আসলে উন্নয়ন করবে, যারা আসলে ভালো কাজ করবে, তারা কি হয়তো বা দল নমিশন দেওয়া উচিত। যদি সাত্তারেক নমিশন দেয় তাও ভোট দিব, নাদিমের বেটাকে যদি নমিশন দেয় তাও দিব ভোট, নজরুল যদি পায় টিকিট তাকেও দেব ভোট, যেহেতু আমি বিএনপি করি এইটুকুই। এবং বিএনপি দলের যারা ত্যাগী নেতা, যারা বারবার নির্যাতিত হয়েছে, যাদের উপরে খুব অত্যাচার নিপীড়ন হয়েছে, তাদেরকে আমরা আমাদের পাশে চাই। আমরা এরকমই চাই যে একদম দরদি লোক এবং গরিব লোকে ভালোবাসা দেয়া, এরকম লোককে আমরা চাই আর কি আমাদের পাশে। কোহাড় গ্রামের সাত্তার সাহেব, উনি আমাদের পাশে অনেক রকমের সাহায্য সহানুভূতি বা মানুষের পাশে দাঁড়ায়নি দেখতেছি আর কি, মানুষের উপকারে দেখতেছি। তো এই জন্য মন থেকে বলছি ওকে ভালো লাগছে, বা হাতে উনি যদি নির্বাচিত হন, উনি একজন এমপি আসেন, তাহলে হাতে আমাদের দুর্গাপুর পুঠিয়াতে অনেক কিছু মূল্যায়ন করবে। সে খুব কষ্টকর নেতা, ধরেন সে জনগণের বহুত কিছু উপকার করেছে, এই জন্য আমরা এই নেতাকে চাচ্ছিলাম আর কি। আমাদের দুর্গাপুর পুঠিয়াতে এমন একজন ব্যক্তি চাই, যার মাধ্যমে সুস্থ দেশ সবকিছু সুস্থভাবে চালাতে পারে বা ভালো হয়, যোগ্য লোক, তাকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই। আপনার ব্যক্তিগত কোনো পছন্দের প্রার্থী আছে কিনা? না, আমাদের কোনো ব্যক্তিগত পছন্দের প্রার্থী নেই। আমরা ধরেন একজন লোক চাই যাতে আমাদের রাস্তাঘাট তৈরি করে, যে কোনো ভাঙ্গা চোরা বিল্ডিং, ধরেন কিছু কিছু কাজ কর্ম সবকিছু করে, রাস্তা সরকার কাজ করে, আমাদের পাশে যারা থাকবে তাকে নির্বাচন করতে আমরা সমর্থন করবো তাকে। দুর্গাপুর পুঠিয়ায় অনেক এমপি প্রার্থী আছেন, সবাই ভালো, তবে আমরা চাচ্ছি এমন একটা প্রার্থীর যেন আমাদের পাশে দাঁড়াইতে পারে কিংবা উন্নয়ন করতে পারে আমাদের ইউনিয়নে দুর্গাপুর পুঠিয়ায়। এইদিকে এগিয়ে আছেন আমাদের আব্দুল সাত্তার সাহেব, অনেকে উন্নয়ন করেছেন, আমাদের এলাকায় রাস্তাঘাট করেছেন, গরিব দুঃখীর পাশে দাঁড়াইছেন, এমন একটা সৎ ব্যক্তি আমরা চাচ্ছি। সাত্তার সাহেব আপনাদের সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আপনার রাস্তাঘাট অনেকেই করে, অনেক রাস্তাঘাট করেছে, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করতেছে, আরও অনেক প্রতিষ্ঠানে ও দেখতেছে আর কি। আমি একজন ছাত্র, আমি দেখেছি আশেপাশে স্কুল বা আমাদের স্কুল কলেজে অনেক উন্নয়ন করতেছে কিংবা ভবিষ্যতে আরও করবে। দুর্গাপুর পুঠে এমন একটা সৎ ব্যক্তি আমরা এমপি হিসাবে দেখতে চাই। সকলাই ভালো, সাত্তার মন্ডল এলে আমার খুব আরাম হবে, মানে আমার দেশ আরাম পাবো আমরা। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা এনে সব ঠিক করতে পারবে। পুঠিয়া দুর্গাপুরের উপযুক্ত ব্যক্তি, ভালো গার্জিয়ানের দরকার। সে রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন আব্দুল সাত্তার করছে, এইরকম প্রার্থীরই দরকার আমাদের দুর্গাপুর পুঠিয়াতে। আমার মনে হয় দুর্গাপুর পুঠিয়াতে আব্দুল সাত্তারই সঠিক গার্জিয়ান হওয়া উচিত। আচ্ছা, আপনার কেন মনে হয় যে আব্দুল সাত্তার দুর্গাপুর পুঠিয়ার জন্য সঠিক গার্জিয়ান? আব্দুল সাত্তার সাহেব, ইনি রাস্তাঘাটে বিশেষ করে অনুদান যেভাবে দিচ্ছে, স্কুল মাদ্রাসা যেভাবে অনুদান দিচ্ছে, মসজিদে যেভাবে অনুদান দিচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে যতগুলো অনুদান দিচ্ছে, সবগুলা মানে সঠিকভাবেই অনুদান দিয়ে যাচ্ছে এবং জনগণের পাশে ঠিকভাবে দাঁড়াচ্ছে। তাই আমার মনে হয় আব্দুল সাত্তারই যোগ্য উপযোগী। আমাদের
নেত্রী বা তারিখ যাকে সমর্থন করবে বা যোগ্য ব্যক্তি যাকে নমিশন দেবে তাকে আমরা ভোট দেবো, তার পেছনে আমরা আছি। মানুষের জন্য ধরেন যে রাস্তাঘাট ভেঙে গেছে, এইটা ভাঙড়ি খোয়া দিচ্ছে আমাদের ছাত্তার হাতে সাহেব, এই দিচ্ছে গরিবের মাঝেই আসতো, গরিবের জন্য তো আছে। এই যে আল্লাহ টপিক দেওয়া টিকিট পাই তাকে আমরা সমর্থন করে ভোট দেবো সবাই মিলে। আমাদের যে বর্ষাতে ডিবি টিবি গেছে, আমাদের এলাকা মানে দুর্গাপুর পুঁঠিয়াতে যায়, এটার ভাঙড়ি যা গেছে ছাত্তার হাতে সাহেব দিচ্ছে, বা গরিবের পাশেও আছে, এই জন্য নমিশন পা আমাদের আরও ভালো, বা নেত্রী যে নমিশন দেয় আমার জন্য আরও ভালো। আর চাচ্ছি যে আমার দুর্গাপুর পুঠিয়াতে ভালো কাজ করে, বা দেশের উন্নয়নের জন্য কাজ করে, বা আবার গরিব দুঃখের জন্য পাশে দাঁড়ায়, বা রাস্তাঘাট উন্নয়ন করে, এরা আমরা প্রার্থী চাই। দুর্গাপুর পুঠিয়া আমরা এমপি চাচ্ছি যারা যে লোক ভালোভাবে কাজকাম করবে, দেশের উন্নয়ন করবে, সাধারণ পাবলিক যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, সন্ত্রাস চাঁদাবাজ এসব যাতে নির্ভীল থাকে, তার জন্য আমরা দেশকে শান্তি রাখার জন্য ভালো একটা শান্তি মন্ত্রী চাই। সাধারণ আমরা জনগণ এটাই আমাদের শান্তি, আমরা ভাত চাইনি, কাপড় চাইনি, দেশের শান্তি চাই। আমাদের দুর্গাপুর পুঠিয়াতে সব ধরনের নেতা আছে, সবাই ভালো, তার মধ্যে হয়তোবা কাজে কর্মে আমাদেরকে সবচেয়ে সাঁতার ভালো লাগে। আমরা সৎ, যোগ্য এবং নির্ভরশীল যে আমাদের দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং সুচিকিৎসার ব্যবস্থা যাই সঠিক সুষ্ঠুভাবে দিতে পারবে, তাদেরকে আমরা যোগ্য হিসাবে নির্বাচিত করতে চাই বা তাদেরকে আমরা ভোট দেব। আমাদের ছাত্রমণ্ডল উনি একজন দেশের ব্যাপকভাবে উন্নয়ন এবং দেশের মানুষের পার্শ্ববর্তী সহযোগিতা ব্যাপকভাবে করতেছে, আমরা তারই প্রত্যাশী আশাকাম্য করছি। সব মিলিয়ে আমাদের যোগ্য নেতা আব্দুল সাত্তার হোসেনই সবচেয়ে বেটার হবে। আমাদের সামনে যে আসছে সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যে যে আমাদের কাজে বিশ্বাসী হবে তাকে আমরা চাচ্ছি। গল্পভাবে শুনছি বা মানুষের মুখে শুনছি, আর কোহায় ছাত্তার ভাই উনি আমাদের অনেক রাস্তাঘাটও করে দিচ্ছেন বা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে আমার বিশ্বাস হয়তো বা উনি হলে ভালোই হতো। ওই পুঠা দুর্গাপুরে সচরিত্রমান ভালো মানুষ আমরা চাচ্ছি, যোগ্য, যেন রাস্তাঘাট এবং সাধারণ মানুষের সামনে দাঁড়ায়, এবং ওই লোককে আমরা চাই। এবং তারেক ভাইকে সদস্যতা সালাম জানাই। আপনি চিন্তা ভাবনা করে সৎ এবং ভালো লোক দেখে চিন্তা ভাবনা করে পুঠা দুর্গাপুরে আপনি একটা লোককে নির্বাচিত করবেন। 8 TV